হাই ভিউয়ার্স, নমস্কার। আমার নাম রাজেশ। আপনাকে আপনারা অনেকেই চেনেন। সো আজকে ছোট্ট এটা কোনো ট্রাভেল ভিডিও নয়। আমি নট ন্যাচারালি ট্রাভেল ভিডিও বানাই, বাট এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও। অ্যান্ড পার্টিকুলারলি এই ভিডিওটা আমার লোকালিটির কিছু মানুষদের জন্য, আম যারা স্যামসাং ফোন, মোবাইল ফোন পার্টিকুলারলি ইউজ করে তাদের জন্য। সো আমি বহুদিন যাবৎ স্যামসাং এর একজন ইউজার। স্যামসাং এর প্রিমিয়াম হ্যান্ডসেট আমি অনেক ইউজ করেছি। এর আগে আমি একজন সবথেকে প্রথম আমি একজন স্যামসাং এর এক্স এমপ্লয়ি। ঠিক আছে? আমি ৫ বছর স্যামসাং এ জবও করেছি। তো যখন জব করতাম তখন আমি স্যামসাং এর অনেক প্রিমিয়াম হ্যান্ডসেট ইউজ করেছি। তারপরে লাস্ট জব ছাড়ার পরেও আমি S7 Edge, S8 প্লাস, নোট 10 এই জাতীয় মডেলগুলো ইউজ করেছি। তো বর্তমানে আমার কাছে একটি ফোন আছে যেটি স্যামসাং এর একটি প্রিমিয়াম হ্যান্ডসেটের মধ্যে পড়ে এবং সেই ফোনটির নাম হচ্ছে স্যামসাং S22 আলট্রা বা 12 GB 256 GB। গল্পটা হচ্ছে এই ফোনটি রিসেন্টলি আমি মাস দেড়েক দুয়েক আগে আমি ব্যাটারি চেঞ্জ করেছিলাম সার্ভিস সেন্টার থেকেই। তার বিলটা আমি এখানে লাগিয়ে দিলাম। আর সার্ভিস সেন্টার হচ্ছে তারকেশ্বরে স্যামসাং এর শিবম মোবাইল সার্ভিস সেন্টার। তো তখন যথেষ্ট ভালো বিহেভিয়ার ছিল, সমস্ত কিছু ছিল এবং যথারীতি ব্যাটারিটা আমি নিজে চেঞ্জ করাতে গেছিলাম। তো খারাপ বলতে আমার মনে হয়েছিল ব্যাটারি ব্যাকআপটা একটু ডাউন হয়ে গেছে এবং ফোনটা আমি অনেকদিন ধরে ইউজ করছি এবং আমার ফোনটা ইউজ করার ইচ্ছা আছে এখনো বহুদিন, যতদিন ফোনটা দিতে পারছে আমাকে। আমার মনে হচ্ছে ফোনটাকে আমি ইউজ করতে পারবো, ততদিন পর্যন্ত ফোনটাকে ইউজ করবো। সো বেসিক্যালি এটাই আমার চিন্তা ভাবনা ছিল, যে কারণের জন্যই আমার মাস দেড়েক দুয়েক আগে ব্যাটারিটা চেঞ্জ করা। এখন গল্পটা হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করবার দিন 10, 15, 20 পর ফোনটা ইউজ করতে করতে একটা বৃহস্পতিবার সন্ধ্যাবেলার দিকে ফোনটা ইউজ করতে করতে হঠাৎ করে ফোনের ডিসপ্লে সাদা হয়ে যায়। তার ভিডিও হচ্ছে এই যে দেখে নিন। পেট্রোল যথেষ্ট, কিন্তু তোমার পারফরম্যান্স এটা দেখছো আমার S22 আলট্রা। এখন এর অবস্থা এরকম, স্ক্রিন এরকম কালার হয়ে গেছে অ্যান্ড ভিডিও ভিতরে চলছে। আমি ভিডিও দেখছিলাম, সেই জায়গাতেই হঠাৎ করে এই রকম অপশন চলে আসে অ্যান্ড কোনোভাবে আমি এটাকে রিস্টার্ট করতে পারছি না। তো এটা হচ্ছে সিচুয়েশন এখন এই মুহূর্তে। S22 আলট্রা স্যামসাং এর একটা প্রিমিয়াম হ্যান্ডসেট, যার অবস্থা এইরকম। এবার এই যে ডিসপ্লে সাদা হয়ে যাওয়ার পর যথারীতি একটা মন খারাপ সিচুয়েশন চলে আসে এবং ডিসপ্লেটা সাদা হয়ে যায়। আমি অনেক জায়গায় খোঁজ খবর লাগাই, সবাই বলে যে ডিসপ্লে প্রবলেম আছে। তো আমি স্যামসাং এর সার্ভিস সেন্টার চাই, সার্ভিস সেন্টারে আমাকে টাকা হয় এবং আমি খোঁজ খবর লাগাই, স্যামসাং এর সার্ভিস সেন্টার চাই। ওরাও আমাকে বলে যে প্রথমে ফোনটা নিয়ে যায়, আমাকে দেখেই চিনতে পেরে যায়, কারণ আমি ব্যাটারি চেঞ্জ করে নিয়ে গেছিলাম তার কিছুদিন আগে। এবং ওরা ফোনটাকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে আমাকে মিনিট 15-20 পর ফোনটা ফেরত দেয় এবং ফেরত দিয়ে বলা হয় যে ফোনটার ডিসপ্লে পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেছে, ফোনের ডিসপ্লে সম্পূর্ণরূপে চেঞ্জ করতে হবে এবং তার জন্য খরচা আমি জিজ্ঞেস করলে তখন তারা বলে প্রায় 24,000 সামথিং, প্রায় 25,000 টাকার কাছাকাছি রামসাম অ্যামাউন্ট খরচা আছে। তো তোমরা জানো না, বাট রিসেন্টলি আমার সামনের মাসে মানে পুজোর সময় আহ, একটা বড় লং ট্যুর আছে, যেটা আমি বাইক নিয়ে করতে চলেছি। তো যাই হোক, সেটা একটা ডিফারেন্ট পার্ট, বাট সেটার জন্য একটা ফিনান্সিয়ালি অনেক রকমের খরচা ছিল এবং যেটা আমি করছি। আর এই মুহূর্তে 25,000 টাকাটা খরচা ডিসপ্লের উপর করাটা আমার যুক্তিযুক্ত মনে হয়নি, কারণ ভবিষ্যতে আবার কি প্রবলেম আসতে পারে বা না আসতে পারে। সেই কারণের জন্য আমি ফোনটাকে আপাতত ভেবেছিলাম রেখে দিই, বেরিয়ে আসি, মানে ট্যুরটা করে আসি, তারপরে চিন্তা ভাবনা করবো কি করা যায়। আমি বিভিন্ন সোর্স থেকে, আমার সোর্স থেকে, যেহেতু আমি প্রিভিয়াসলি স্যামসাং এর এমপ্লয়ি ছিলাম এবং বর্তমানেও আমি একটা মোবাইল ইন্ডাস্ট্রি একটা পার্ট। তো আমি বিভিন্ন সোর্স থেকে এটা খোঁজ খবর লাগানো স্টার্ট করি, কোথাও কোনো স্যামসাং এর S22 আলট্রা খারাপ পড়ে আছে কিনা, যার ফোনটা খারাপ আছে বাট ডিসপ্লেটা ঠিক আছে। তো সেই রকম জায়গা থেকে আমি ডিসপ্লেটা খুলে চেঞ্জ করে লাগাবো, মানে এরকম একটা প্রিপারেশন আমার মধ্যে চলছিল এবং খোঁজ খবরও লাগাচ্ছিলাম। তো ইন বিটুইন ফোনটা আমার বাড়িতে পড়েছিল, ফোনটা ড্রেনের জন্য রেখে দিয়েছিলাম, ফোনটা ব্যাটারি ড্রেন হয়ে কখন বন্ধ হয়ে গেছে সেটা আমি জানতাম না। এখন গল্পটা হচ্ছে গতকাল রাত্রিবেলা আমি ফোনটাকে নিয়ে খেলার ছলেই ফোনটাকে বার করেছিলাম। বার করে আমি দেখছি যে ফোনটা অন করার চেষ্টা করলাম, দেখলাম ব্যাটারি ড্রেন আছে। আমি ঠিক আছে, তাহলে ফোনটাকে একটু চার্জে লাগাই। প্রথমে স্যামসাং এর চার্জ দিলাম, চার্জে প্রথমে ডিসপ্লেটা সাদাই এলো। নেক্সট আমি স্যামসাং এর চার্জার থেকে সরিয়ে আমি একটা ফাস্ট চার্জার ছিল অন্য কোম্পানির, সেই কোম্পানির চার্জারটা কানেক্ট করতেই ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যায়। এবং ব্ল্যাক হয়ে যাওয়ার পরে আমার প্রথম সন্দেহ আছে যে ব্ল্যাক কেন হয়ে গেল, ওটা তো হোয়াইট ছিল।
তো তারপরেই ডিসপ্লেটা হঠাৎ করেই দেখি চার্জিং শো করছে, 1% শো করছে। আমি হঠাৎ করে মানে 1% যখনই 1 লেখাটা চলে এসছে, পুরো হোয়াইট ডিসপ্লে ছিল, সেখান থেকে 1 লেখাটা চলে এসেছে, তখনই আমার মনে হচ্ছিল ডিসপ্লেটা ঠিক হয়ে গেছে। যাই হোক, ব্যাটারিটা ড্রেন আউট ছিল। আমি ফোনটাকে চার্জে লাগিয়ে রাখি। তো 30-40% চার্জ হওয়ার পর ফোনটাকে আমি আবার চালু করি, ফোনটা রীতিমতো চালু হয়ে যায় এবং এখন প্রপার ওয়ার্কিং কন্ডিশনে আছে। সো ফোনটা হচ্ছে এই যে যদি দেখতে পাও পুরো ডিসপ্লে ওকে আছে, ফোনটা প্রপারলি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আমার কাছে ফোনটা তো আমার খুব খুশি হয়ে গেছে, ফোনটা ঠিক হয়ে যাওয়ার জন্য আমার মন খুব খুশি। সো তার জন্য মুখে একটা হাসি হয়েছে। বাট যেটার জন্য এই ভিডিওটা করা, সেটা হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে সার্ভিস সেন্টার কি করে আমাকে একটা ভালো ডিসপ্লেকে খারাপ বলে দিল, খারাপ না হওয়া সত্ত্বেও। সেই মুহূর্তে দাঁড়িয়ে ডিসপ্লেটায় প্রবলেম ছিল, বাট আজকের দিনে ডিসপ্লে যদি প্রপারলি ডিসপ্লে খারাপ হতো, আমার কাছে কথা হচ্ছে, তাহলে তো ডিসপ্লেটা মানে আজকের দিনে হঠাৎ করে অটোমেটিক্যালি তো ঠিক হয়ে যায় না কোনো জিনিস। তো নিশ্চয়ই আমার মনে হয় যে ভিতরে কোনো না কোনো বোর্ডে শর্ট সার্কিট ছিল বা কিছু একটা ছিল, যেটা হয়তো বা ওরা যদি প্রপারলি চেক করতো ধরতে পারতো, বা হয়তো সেরকম ইঞ্জিনিয়ারই ওদের কাছে নেই বা ইকুইপমেন্টই নেই যেটাতে ওরা প্রপার ধরে আপনাকে জানাতে পারে যে এই প্রপার ফোনটাতে এই প্রবলেম আছে। এবার সাপোজ আমি যদি সেই সময় বা কোনো এক ব্যক্তি যদি তার কাছে এই ফোনটা সেই মুহূর্তে অত্যধিক ইম্পর্টেন্ট হতো, বা এই ফোনটার মধ্যে এমন কোনো ডেটা বা এমন কিছু জিনিসপত্র আছে যেটা ভবিষ্যতে তার দরকারে লাগতে পারে বা এরকম কিছু জিনিস থাকে, আমারও আছে ডেফিনেটলি, কিন্তু আমি সেগুলো বিসর্জন দিয়ে তারপরেও এই যে যেই ফোনটাতে এখন ভিডিও রেকর্ডিং চলছে সেই ফোনটাকে আমি কিনেছি একটা সেকেন্ড হ্যান্ড ফোনই কিনেছি আমি, এটাকে আমি 15-16 হাজার টাকা দিয়ে আবার কিনলাম। এই ফোনটা বাড়িতে পড়েছিল খারাপ হয়ে। তো এই যে ইনভেস্টমেন্ট, একটা তো আমার বেকার ইনভেস্টমেন্ট হলো। যদি কোনো ব্যক্তির এই ফোনটা সারানোই খুব প্রায়োরিটি থাকতো, তো সে 25,000 টাকা যেখান থেকে খুশি ধার করে এনে এই ফোনটাকে ঠিক করতো। তাহলে সেই 25,000 টাকাটা কি টাকা নয়? নাকি সার্ভিস সেন্টার, স্যামসাং এর সার্ভিস সেন্টার, শিবম মোবাইলস বা তার ইঞ্জিনিয়াররা এটা মনে করে যে একটা 1,20,000 টাকার ফোন ইউজ করছে তার কাছে কোটিপতি মানুষ, সে সব তার কাছে প্রচুর অঢেল টাকা আছে। এরকমও তো বহু মানুষ আছে যারা নর্মাল একটা কাজ করে, বাট সে তার শখের ফোনটাকে ইএমআই তে মাসে মাসে টাকা জমিয়ে কিনছে, তার কাছে তো কোটি টাকা নাও থাকতে পারে। তো স্যামসাং এর সার্ভিস সেন্টারে কেন এটা মনে হয়েছে যে এই যে ফোনটা সে কিনেছে, এই যে ফোনটা কাস্টমার নিয়ে এসেছে, তার কাছে অঢেল টাকা আছে, একে একটা ডিসপ্লে চেঞ্জ বললেই করে দিতে পারে। এখন গল্পটা হচ্ছে আর একটা জিনিস, এই ডিসপ্লেটা যদি আমি সেখানে চেঞ্জও করে দিয়ে চলে আসতাম এবং আমার এটা মনে হতো বা কোনো কাস্টমারের এটা মনে হতো যে ওই ডিসপ্লেটা যেটা লাগানো ছিল সেটা খারাপ হয়ে গেছে, ওটা আমি নিয়ে কি করবো, ও থাক। ম্যাক্সিমাম কোনো কাস্টমার সরি সার্ভিস সেন্টার গেলে কোনো পার্টস যদি রিপ্লেস হয়, 90% অফ দ্য কাস্টমার যে পার্টসটা রিপ্লেস হচ্ছে সেই খারাপ হয়ে যাওয়া পার্টসটা কিন্তু নিয়ে আসে না, সেই খারাপ হয়ে যাওয়া পার্টসটা কিন্তু সার্ভিস সেন্টারই করে থাকে। তো এটা যদি একটা ভালো ডিসপ্লে, এই ডিসপ্লেটা আমি যদি চেঞ্জ করে 25,000 টাকা দিয়ে বা কোনো এক ব্যক্তি 25,000 টাকা দিয়ে ডিসপ্লেটা চেঞ্জ করে নিয়ে চলে আসতো, তারপরে তো এই ডিসপ্লেটা সেই সার্ভিস সেন্টার আবার বিক্রি করতো 25,000 টাকা দিয়ে, মানে একটা কাস্টমারের থেকে 50,000 টাকা প্রফিট। যে জিনিসটা শিবম মোবাইল এন্ড সার্ভিস সেন্টার করছে, এই জিনিসটা কিন্তু খুব বাজে জিনিস। প্রিমিয়াম কাস্টমারদের প্রচন্ড ভাবে বাজেভাবে ট্রিট করা হচ্ছে। মেবি তাদের কাছে প্রপার ইকুইপমেন্ট নেই, মেবি তাদের কাছে প্রপার ইঞ্জিনিয়ার নেই, আর না হলে তাদের মনুষ্যত্ব নেই। এর থেকে বেশি আর কিছু বলার নেই। তো যারা হরিপাল সিঙ্গুর টু আরামবাগ থাকো এবং তারকেশ্বর শিবম মোবাইল সার্ভিস সেন্টারে, স্যামসাং এর অথরাইজ সার্ভিস সেন্টারে কোনোদিনও সার্ভিস করিয়েছো, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ স্যামসাং এর শিবম মোবাইল সার্ভিস সেন্টার তারকেশ্বর অথরাইজ সার্ভিস সেন্টারে যদি তোমরা ভিজিট করো, খুব বুঝে শুনে করবে, রিকোয়েস্ট করবো ওখানে না ভিজিট করতে। যদি একদিন টাইম নষ্ট করে কলকাতার দিকে চলে যাও, কলকাতায় অনেক প্রফেশনাল খুব ভালো ভালো সার্ভিস সেন্টার আছে, ঠিক আছে। এইসব এরিয়ায় সার্ভিস সেন্টার গুলো যথেষ্ট বাজে সার্ভিস সেন্টার, এদের সার্ভিসের কোনো মা বাবা নেই, আর এরা কাস্টমারকে যেভাবে খুশি বাজেভাবে ট্রিট করে শুধু পয়সা তুলছে মার্কেট থেকে। থ্যাংক ইউ।